হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা ছোট্ট ভিডিও করতে এসেছি। দেখো, আমার ছাদে অনেক শাক হয়েছে। সেই শাকগুলোই আজকে আমি তুলবো। ছাদেও শাক করা যায়, শাক করে খায়। এখন সবাই ছাদ বাগান করছে। এটা 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 একটা খুশি আলাদা, জাস্ট এটাই যে বলার আর কিছু না। দেখো কত ব্রাহ্মী শাক হয়েছে ছাদে। এটা অ্যাকচুয়ালি আমার একটা পদ্ম চাষের গামলা, যেখানে গরমকালে পদ্ম হয়, জলপদ্মই হয়। এই যে পাতা এখনও আছে, শুকিয়ে গেছে, শীতকালে হয় না। আবার যখন গরম পড়বে আস্তে আস্তে এখান থেকে গাছ বেরোবে। তারপর যত গরম পড়বে ডালগুলো বড় হবে, পাতাগুলো বড় হবে। কিন্তু সেখানেই আমি একখানা ব্রাহ্মী শাকের ডাল দিয়েছিলাম। তারপর এই যে ব্রাহ্মী শাকগুলো হয়েছে। আর এগুলো আমাদের অনেকবার খাওয়া হয়ে গেছে, তারপরেও এখনও এত রয়েছে। আবার ভাবছি আজকে একটু তুলবো। এগুলো যত তোলা হয় ততই বাড়ে। 5-6 বারের উপরে আমাদের খাওয়া হয়ে গেছে। আবার নতুন করে বেরিয়েছে। আবার এই যে তুলবো, তোলার পরে আবার হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এতটা শাক হয়েছে। এটার একটা আমি রেসিপি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই ব্রাহ্মী শাকগুলোকে দিয়ে আমি বড়া বানিয়েছিলাম। শাকগুলোকে ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা গামলা নিয়ে তার মধ্যে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে বড় চামচে 2 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে, আর সামান্য পরিমাণ নুন আর হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। অনেক সময় শাকের যে জলটা থাকে তাতেই মাখা হয়ে যায়। যদি সামান্য জলের প্রয়োজন হয়, জল দিয়ে ভালো করে মেখে নেবেন। মাখা হয়ে গেলে এবার হাতে আস্তে করে দেখে নেবেন যে চপের আকার হচ্ছে কিনা। তারপর কড়াইতে তেল গরম করে চপের আকারে আস্তে আস্তে ভেজে নেবেন। অনেকেই আছে যে ব্রাহ্মী শাক তিতের জন্য খেতে চায় না, এইভাবে করলে তিতোটা লাগবে না। এবারে 2 পিঠ উল্টে হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই তৈরি ব্রাহ্মী শাকের বড়া। তবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে সত্যিই খুব ভালো লাগবে। যদি এই বড়ার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে ফলো করে দিও, লাইক করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, সাবস্ক্রাইব করে দিও। দেখো এবার কেমন কড়মড়ে হয়েছে, আমি খেয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম।